দাদি, এই গাছের গল্প বলো না। বসো বলছি। এই গাছগুলো শুধু আম দেয় না বাবা, এরা শেখায় ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা থাকলে শুকনো মাটিতেও ফল ফোটে, আর লোভ করলে নিজের ঘরে নিজেই আগুন লাগে। এক দূর গ্রামের শেষ প্রান্তে ঘন বন আর নদীর ধারে একটি পাকা ইটের ঘর। সেখানে থাকতেন বুড়িমা। সারা জীবন হাতের কলসে মাটি মেখে কপালের ঘাম জড়িয়ে তিনি সংসার টেনে এনেছিলেন। তার দুই পুত্র, বড় রহিম আর ছোট করিম। রহিমের স্ত্রী জামিলা ছিল তীক্ষ্ণ জিভ আর লোভী স্বভাবের, আর করিমের স্ত্রী রহিমা ছিল শান্ত, সহনশীল আর পরোপকারী মনে। শোনো বাচারা, সোনার রূপও নয়, ভাইয়ের ভালোবাসাই আসল সম্পদ। একে অপরকে ভালোবাসো আর সংসার করো। যে কিন্তু বয়সের ভারে এক শীতের রাতে তিনি শিউলির দ্বারায় তলিয়ে গেলেন। শোনো, মা মারা গেছে, এখন এই জমি জায়গা ঘর বাড়ি সব তো আমাদের ভাগ করে নিতে হবে। ওই করিমা রহিমা তো কিছুই করে না, সব আমরা নেব। কিন্তু জামিলা, মা তো বলে গেছে সমান ভাগে ভাগ করতে, ভাইয়ের সাথে মিশে থাকতে। বোকা নাকি তুমি? গ্রামের মাতব্বরের হাতে কিছু টাকা তুলে দিলেই সব হয়ে যাবে। চলো আজই ব্যবস্থা করি। পরের দিন গ্রামের মাতব্বরকে ডেকে রহিমা জামিলার ষড়যন্ত্রের জাল বুনল। মাতব্বরকে কিছু টাকা দিয়ে মিথ্যা কাগজপত্র তৈরি করে সব ভালো জমি, পাকা ঘর, গরু ছাগল, এমনকি মায়ের আমলের ভিতরের গটি বাটি পর্যন্ত নিজেদের নামে করে নিল। শোনো ভাই, সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তোমার জন্য এই প্রান্তের ঘরটা আর ওই শুকনো জমিটা রাখলাম। ভাই, এটা কি বলছো? মা তো সমান ভাগে ভাগ করতে বলেছিলেন। ওই জমিতে তো ঘাসও জন্মায় না। কিচ্ছু জানি না, যা দেওয়া হয়েছে তাই নাও, না চাও তো কিছুই নিও না। কেঁদো না রহিমা, মা যে মাটি দিয়েছেন তাতেই আমরা শিকড় গুড়ব, হাল ছাড়বো না। চলো তাহলে যাই। টানা ঘরে ঠান্ডা বাতাস, শীতলযুক্ত চাল, রাতে ইঁদুরের আর দিনে রোদ, খাবারের সংকট, পরনের কাপড় জরাজীর্ণ। একদিন রহিমা রান্নাঘরের কোণে বসে ভাবছিল। করিম এসে পাশে বসল। কি ভাবছো রহিমা এখানে বসে? ভাবছি শুকনো জমিতে আমরা কি চাষ করব, ধান গম তো জন্মাবে না। হঠাৎ রহিমার চোখ পড়ল দেয়ালের পাশে কয়েকটি শুকনো আমের বীজের উপর। সেগুলো কুড়িয়ে নিয়ে সে করিমের দিকে তাকালো। শোনো, এই শুকনো মাটিতে হয়তো ধান গম হবে না, কিন্তু আম গাছ তো গভীরে শিকড় নামায়। চলো আমরা আম গাছ লাগাই, হয়তো একদিন গাছগুলোই আমাদের ছায়া দেবে। কিন্তু রহিমা, আম গাছ বড় হতে তো বছর বছর সময় লাগবে, তারপর ফল ধরবে, আমরা খাবো কি? আল্লাহ আছেন, আমরা চেষ্টা করি, তিনি দেখে নেবেন। আচ্ছা তাহলে চলো। করিম ও তার স্ত্রী হাতের সামান্য জল, গোবর আর ভালোবাসা দিয়ে অনেকগুলো আমের চারা রোপণ করলো। বড় হও বাছারা, বড় হও, একদিন তোমরাই আমাদের বাঁচাবে। গাছের সাথে কথা বলো নাকি? হ্যাঁ গো, গাছপালাও তো প্রাণী, ভালোবাসা দিলে তারাও ভালোবাসা ফেরত দেয়। বছর ঘুরতে না ঘুরতে আকাশে মেঘের লেশ মাত্র রইল না। বৃষ্টিহীন খরায় গ্রামের মাঠঘাট ফেটে গেল, পুকুর তলিয়ে গেল, খুব শুকিয়ে গেল। একদিন রহিম খেতে দাঁড়িয়ে মাথা চুল করছিল। জামিলা এসে দাঁড়ালো। কি হলো, ধানগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে? বৃষ্টি নেই জামিলা, পুকুর শুকিয়ে গেছে, জল কোথায় পাবো, সব ফসল নষ্ট হয়ে যাবে। কি বলছো? আমরা তো ধার করে বীজ কিনেছিলাম, এখন ঋণ শোধ করবো কি দিয়ে? গ্রামে হাহাকার উঠলো, সবাই চিন্তায় পড়ে গেল। অথচ করিম রহিমার শুকনো জমিতে সে আম গাছ দিল শিকড়, মাটির গভীরে ছড়িয়ে দিয়ে প্রাণ পেল। বসন্তে কুড়িয়ে এলো, গ্রীষ্মের ডাল ভরে গেল সোনালি লাল আমের। একদিন গ্রামের এক লোক এসে অবাক হয়ে বলল,
করিম, এটা কি করে সম্ভব? সবার জমি শুকিয়ে গেছে আর তোমার গাছে এত ফল। হাহা, আম গাছ গভীরে শিকড় নামায় দাদা, তাই জল পায়। আর আমরাও প্রতিদিন যত্ন করেছি তার জন্যই। করিম ও রহিমা প্রথম ফলন গ্রামের হাটে নিয়ে গেল। বাহ, এত মিষ্টি এত রসালো আম কোথায় পেলে করিম? আমাদের জমিতে ফলেছে, খরার মধ্যেও এই আম। তাহলে যত আম আছে সব দাও, দাম যা চাও তাই দেবো। 100, 200, 300, 400, 500। আম বিক্রি করে তারা ভালোই টাকা পেল। ধীরে ধীরে আরো গাছ লাগালো, আমের আচার, শুকনো আমের চিপস, আমের শরবত তৈরি করে তারা শহরের বাজারে পাঠালো। ওগো শোনো, এবার তাহলে চলো নতুন ঘর বানাই। হ্যাঁ রহিমা, সে তো অবশ্যই বানাবো। চলো আমরা নতুন ইটের ঘর বানাই। বছর না ঘুরতেই তারা বানাবার ফেলে ইটের সুন্দর বাড়ি বানালো। গরু ছাগল কিনলো, গ্রামের স্কুলে চাঁদা দিল। তবুও তারা গর্ব করলো না। একদিন এক গরিব লোক এসে দাঁড়ালো তাদের দরজায়। ও, দুদিন ধরে খাইনি, কিছু খেতে দিতে পারো? চলো ভেতরে খাওয়াচ্ছি। রহিমা, ওনাকে কিছু টাকাও দিও। নিশ্চয়। ওদিকে রহিমা ও জামিলার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ঘরে খাবার নেই, ঋণদাতারা দরজায় এসে হাত দিচ্ছে। একদিন জামিলা কাঁদতে কাঁদতে রহিমের হাত ধরলো। রহিম, আমরা কি করেছি? লোভে অন্ধ হয়ে নিজের ভাইদের ঠকিয়েছি। আজ দেখো আমাদের কি অবস্থা। আমিও তো ভুল করেছি জামিলা, মায়ের কথা শুনিনি। চলো করিমদের কাছে যাই, হয়তো তারা আমাদের ক্ষমা করবে। লজ্জায় মাথা কাটা যাচ্ছি। না গিয়ে উপায় কি, আমরা তো মরবো। এক ভোরবেলায় তারা বানা পায়ে, শুকনা ঠোঁটে, চোখে লজ্জার ভয় নিয়ে করিমের নতুন বাড়ির দরজায় এসে দাঁড়ালো। ভাবি, দরজা খোলো। রহিমা দরজা খুলতেই জামিলা হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি আমাদের ক্ষমা করো, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন খাবার নেই, বাজার করার টাকাও নেই, আমাদেরকে বাঁচতে দাও। উঠো ভাবি, হাঁটু গেড়ে বসো না, আমরা তো একই রক্তের। ভাই উঠো, রক্তের সম্পর্ক কি কখনো শুকিয়ে যায়? আজ বুঝলাম মাটি শুকনো হলেও মন শুকনো হওয়া উচিত নয়। তোমরা আমাদের শিখিয়েছো। ভাবি, এখন থেকে আমরা একসাথে থাকবো, একই ছাদের নিচে। ধন্যবাদ ভাবি, তোমরা না থাকলে আমরা তো আজ বেঁচে থাকতাম না। করিম, রহিমা আর রহিম জামিলা একই ছাদের নিচে শান্তিতে বসবাস করতে লাগলো। আম গাছগুলো বছরের পর বছর ফল দিতে থাকলো। একদিন গ্রামের শিশুরা আম গাছের নিচে বসেছিল। এক বৃদ্ধ বুড়ি এলেন। সেই বৃদ্ধ বুড়িকে জানো তো, আমি আর তোমরা। তো তোমাদের যদি গল্পটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।